হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌরি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের সকলের, কেমন আছেন আপনারা জানাবেন। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে আজকে আমাকে এটাও জানাবেন। আজকে না মাথায় তেল দিয়ে আসছে, আসলে খুব মাথা ব্যথা করতেছিল, সারাদিন অনেক খারাপ লাগছে, অনেক মুরসিং হচ্ছিল। তো এই আর কি। মিথলা, এটা লাগাই দিত আপনি। কেমন আছেন আপনারা সকলে? আমি একটু চেক করি। আচ্ছা, আপনারা জয়েন হয়ে যান, আর যারা জয়েন হবেন অবশ্যই জানাবেন যে আমার নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা। তুমি আমার সাথে খাবা? আচ্ছা, দুইজন ওয়াচিং। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন। এরে টিভির সাউন্ড কমাও একটু। আমাদের তাবাসুম হচ্ছে ইয়ে হয়েছে, তদন্ত উঠতেছে, শয়তান না ভালো। আহারে, আচ্ছা এবার জয়েন হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপনাদের সকলকে, কেমন আছেন জানেন। না, এদেরকে একটা কথা বললে জীবনে খুঁজে পাওয়া যাবে না। এক মিনিট। আমার পুরা পেছনে বস্ত্র হয়ে আছে। এই যে মায়া মানুষের কাপড়ের সংসার, যার বাড়িতে মাইয়া মানুষ আছে সে ভালো বলতে পারে যে মাইয়া মানুষের কেমন জ্বালা। আমার আব্বা মনে হয় কয়েকবার বলে ফেলছে এগুলো সরাইতে। সাইফুল ইসলাম ভাই লিখছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? মানুষ এত তিরিং করে কিনা জানা নেই আমার। খুঁজে উঠতে পারছি না, খুঁজে পাচ্ছি না। এখানে তো নাই। আস্তে আস্তে লাগবে। ওই রুমে নাই, ওই রুমে তো আরেকটা আছে, দেখো। দেখো দেখবে, যাও যাও যাও। তুই আগে বললি না কেন? আমি তো আগে নিয়ে আসছি। পুরা হট্টগোল হয়েছে। এমডি আরশাদ ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? সব পেয়ে গেছে। রাশিদুল ইসলাম আবির ভাই লিখছে কেমন আছো? ভালো আছি মোটামুটি, একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, নানির বাড়ি পানি খেয়ে ঠান্ডা লেগেছে বুঝছেন। জাইনুল আফরিন তাশরিফ ভাই লিখেছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া, কি অবস্থা কেমন? মুখটা দেখাও। আমি নতুন বউ না যে আমার মুখ দেখা লাগবে, মুখ দেখলে টাকা লাগবে বুঝছেন। মুখ দেখা যাইব না। এত মুখ দেখার হইলে আমার হচ্ছে প্রোফাইল থেকে ঘুইটা দেখে আসতে পারেন। কি অবস্থা। নাসিম হোসেন ভাই লিখছে কেমন আছেন আপু? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বসির খান ভাইয়া লিখেছে হাই। সবার কি রুমে ঠিকানা? হাই ভাইয়া, কেমন আছেন? ঘরটা কার? আমার না। এয়ার আবির ভাই লিখেছে হাই হাই। আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তার। আপনার বাসা কোথায়? জসিমউদ্দিন ভাই লিখেছেন হাই হাই ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? কি কি এগুলা? কোথায়? পানি না অন্য কিছু? বেড়ালে হিসু করে দিছে মনে হয়। আরে না, পানি হয়তো। পানি পানি, এই যে এখানে নাও, তাহলে তো হয়। মনফরিং ভাই লিখছে হাই রূপবতী, কেমন আছো? আজকে আমাকে রূপবতী লাগছে আজকে। আজকে তো হচ্ছে আমাকে কেমন জানি কেমন জানি লাগতেছে আমার মনে হয়। আবির ভাই লিখেছে ঢাকা মিরপুর। আচ্ছা তাই, ধন্যবাদ ঢাকা থেকে জয়েন হওয়ার জন্য। কি কষ্টের ভালোবাসার অবু ছেলে,
কমেন্ট করেছেন কেমন আছেন, ভালো আছি, বেঈমান মানুষ। হোয়াট? আপনার কার সাথে বেঈমানি করছি? কি ধরনের কথাবার্তা এগুলো? আপনি হচ্ছে ছ্যাঁকাখোর, তাই বলে কি সবাইকে ছ্যাঁকাখোর কি ছ্যাঁকা দেয় এরকম মনে হয় নাকি? যে আইডির নাম তো নিজের দেন নাই, দিয়েছেন হচ্ছে বেঈমান মানুষ, হ্যানতেন কি কি। ও না, বেঈমান মানুষ না, কষ্টের মানুষ। আচ্ছা, আপনি তো লিখছেন অবুঝ ছেলে, তাহলে মানুষ বেঈমান কিনা আপনি বুঝেন কেমনে? আপনি তো অবুঝ। আহারে। শান্তার কোথায় বসে? মেন শান্তার ভাইয়া বগুড়া রোডে। আসছো? কি আসছো? এমডি মাসুম সর্দার ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। প্রেম করবে? প্রেম? আচ্ছা, আপনি আগে নার্সারিতে ভর্তি হয়ে আসেন ভাইয়া, তারপরে মানুষ কি প্রেমের প্রস্তাব দিন। আচ্ছা, আপনার মতো অশিক্ষিতের সাথে কে প্রেম করবে? রিফাত মিয়া ভাইয়া লিখেছে কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। শোনেন, এগুলো আজেরা বাজেরা কমেন্ট করবেন না, আমি ব্লক করে দিব, এটা ইগনোর করব, বুঝছেন? কেমন আছেন? মি নগাঁও। আচ্ছা, লিখছে মাসুম বিল্লাহ ভাই। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর ধন্যবাদ নওগাঁ থেকে জয়েন হওয়ার জন্য। রাবেয়া পার্ক থেকে দেখছি এমডি শুভ ভাইয়া, তাই এই সময় রাবেয়া পার্কে মানে আপনার কি ওখানে স্টাফ না হচ্ছে ঘুরতে গেছেন নাকি? বুঝিনি ভাইয়া। আপনার কথা খুব মিষ্টি আপু, লিখেছেন মাসুম সর্দার। আচ্ছা, তাই, ধন্যবাদ। আপনি এত সুন্দর কেন? রবিউল ইসলাম রবি ভাইয়া, এটা কি মানুষ বলতে পারে? আমার কাছে তো এমন কোনো কিছুই লাগে না। আচ্ছা আপু, আপনার পাশে একটা মেয়ে ছিল, ওই মেয়ের বাসা কোথায়? কোন মেয়ে ভাইয়া? এখন আমার পাশে তো অনেক মেয়ে থাকে, এখন কোন মেয়েকে দেখছেন, কার কথা বলতেছেন বলতে পারি না তো। আমি নওগাঁ জেলা থেকে বলছিলাম, রাকিব হোসেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি হচ্ছে বগুড়া জেলা থেকে বলছি, আপনাদের পাশাপাশি শহর, শান্তার বাসা। কষ্টের একটা কথা শোনেন। হ্যালো। আচ্ছা ভাইয়া বলেন, আপনার আইডি নাম উচ্চারণ করতে আমার হচ্ছে চাপাটা খুলে যাচ্ছে, বুঝছেন? হৃদয় তিথি ভাইয়া লিখেছে তোমার কণ্ঠটা অনেক সুন্দর, তাই আন্তরিকভাবে ধন্যবাদ। বাবলু খান ভাই লিখছে হাই হাই। রাকিব হাসান ভাই লিখছে আপু কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা? দীপেল মন্ডল ভাই লিখেছেন হাই হাই। মোহাম্মদ রুবেল রোমান ভাই লিখছে আসসালামু আলাইকুম, আপু কি খবর, কেমন আছেন? বাসার সবাই আপু বাসার সবাই ভালো আছে আপু? আচ্ছা, বাসার সবাই ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে একটু মাথা ব্যথা, ঠান্ডা লেগেছে, বুঝছেন? ঠান্ডার জন্য হচ্ছে কিছু ভালো লাগতেছে না। আমার পক্ষ থেকে দোয়া রইল। আচ্ছা, শুক্রিয়া। কেমন আছো তুমি লিখেছে, কোথায় গেল? ফারুক হোসেন ভাইয়া। আচ্ছা, ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানেন? এমডি সোহাগ কেমন আছো ম্যাডাম? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। জিহাদ সরকার ভাই লিখছে হাই হাই। জিহাদ সরকার ভাই লিখছে কেমন আছেন আপু? এই তো ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? একটু কথা বলবো আপনার সাথে। হ্যালো। আপনি রাকিব হন আর যেই হন না কেন, আপনি লাইভে বলেন, কি সমস্যা আপনার? কার সাথে ব্যক্তিগত কথা বলার ইচ্ছা সময় কোনোটাই নেই, বুঝছেন? আপনার কিছু বলার থাকলে এখানে বলেন, আমি আপনাকে চিনি না, আপনি আমার হচ্ছে ভাইটাই কেউ লাগেন না, চাচা খালা মামা ফুপু কেউ লাগেন না, তো আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত কথা নেই। যা বলবেন এখানে, না বলবেন চলে যান। এমডি সোহাগ ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। খাওয়া দাওয়া করছেন? জিহাদ সরকার আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া। এমডি আবির, শোনেন, আপনার মতো গ্রামের চাচাতো ভাই খ্যাতের সাথে কথা বলার মতো ইচ্ছা রুচি মন মানসিকতা কোনোটাই নেই। আর কথা হচ্ছে, আপনার সাথে কথা বলতে হবে, ছেলের কি অভাব পড়ছে নাকি? আশ্চর্য ব্যাপার, নিজেকে আগে আয়নায় দেখেন, তারপরে হচ্ছে কাউকে কমেন্ট করতে যান, ঠিক আছে? আমি এভাবে আপনাকে বলতাম না, আপনি পরপর বলতেছেন নাম্বারটা আইডিটা হ্যান ত্যান। আপনার নাম্বার নিয়ে আমি কি করবো? কে ভাই আপনি? আশ্চর্য ব্যাপার, ফালতু কথাকার। মোহাম্মদ সরোয়ার হোসেন ভাইয়া কেমন আছেন?
শালিকা কেমন আছে? ভালো আছি দুলা ভাই, আপনি কেমন আছেন? কি অবস্থা? বাবা অনেকদিন পরে। আপু কেমন আছে? ফারুক হোসেন ভাই লিখছে জি ভালো আছে, তাই ধন্যবাদ। আচ্ছা আপু থাকেন, আল্লাহ হাফেজ। জিহাদ সরকার, আচ্ছা ভাই ঠিক আছে, আপনি ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জি খাওয়া দাওয়া করছে ম্যাডাম, এমডি সোহাগ ভাই, আচ্ছা ঠিক আছে। মনফরিং কি, তুমি আমার কাছে রূপবতী, গুণবতী, মায়াবতী, সুহাসিনী। ওরে বাপরে, এত গুণ আমার আছে কিনা আমি নিজেও জানি না, আপনি যতগুলো বললেন। দেখা যাক, এবার হচ্ছে শাশুড়ি আসলে শাশুড়ি একটু জিজ্ঞেস করা লাগবে যে আম্মা দেখেন তো যে আমি পাস করছি কিনা। হচ্ছে মানুষ তো বলে এগুলো 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 আসলে কি আমার মধ্যে আছে কিনা, না মানুষ হুদাই হচ্ছে বলে একটা কথা, বুঝছেন? আমার শাশুড়ি আম্মা ভালো বলতে পারবে। এমডি আলামিন হোসেন ভাই লিখেছে আপু কেমন আছো? ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা? দাঁড়ান। ম্যাডাম খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া হচ্ছে করিনি ভাইয়া, করবো আর কি, বুঝছেন? আবু হচ্ছে ওই যে বলি না যে আমার আব্বা প্রতিদিন রাতে মাছ আনে, এই জন্য হচ্ছে আম্মুর কাটতে কষ্ট হয়। আজকে আবার ছোট মাছ আনছে, এগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে, এই কারণে আর কি খাওয়া দাওয়া করা হয় নাই। আম্মুরা করতেছে, আমাকে বললো ডেকে গেলো, তো ভাবলাম যে হচ্ছে ভিডিওটা করে দেন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি। আপনি করেছেন? এমডি আলমিন ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, যাক শুক্রিয়া। আচ্ছা এক মিনিট, কমেন্ট চলে এসে সবগুলো। সেই আমি হচ্ছে কি হলো আবার মিনিট, সেই আমি থেকে আইডির নাম কি রে ভাই? আসলে অনেক মাশাল্লাহ দেখতে আপনি, আছে শুক্রিয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার। মুস্তাফিজুর শাহিন ভাই লিখছেন টুকি। টুকি এটা কি কানামাছি? আচ্ছা কি বলবো বলেন। জিয়াদ সরকার ভাই লিখছে আপু আবার আসলাম। ও আচ্ছা, যান কই আবার আসেন কোথায় থেকে বলেন? তোমার চোখ দেখে আমি প্রেমে পড়ে গেছি। আপনাদের প্রেম এত সস্তা যে কারো চোখ দেখে প্রেমে পড়ে যান, তাও 2 মিনিটে। আপনাদের এই প্রেম ভাঙতেও তো হচ্ছে 2 মিনিট লাগবে না। এখনই যদি বলি আমার জামাই আছে, বুঝছেন? এমডি সোহাগ ভাই লিখেছে মাশাল্লাহ, আছে শুক্রিয়া ভাইয়া। এজি রায়হান ভাই লিখছে হাই কি অবস্থা? হাই ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? প্রান্ত ইসলাম ভাই লিখেছে হাই হাই, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা? আরে বাপরে, এটা কি? এক মিনিট। এটা যদি এখনই এখানে পড়তো পুরা হচ্ছে এটা লিখে দিত না। ছাপড়ি ছেলে, আর বললেন না, এই মানুষজনের ভালোবাসা এত সস্তা কেমনে হয়? আচ্ছা ওনারা কি জানে যে হচ্ছে আমি ম্যারিড কিনা, আমি সিঙ্গেল কিনা? কিছু না, কিছু না, নাথিং, কিছু না, হুদাই হচ্ছে এসে মনে একটা বললো আর বলে দিলাম, ঠিক আছে? এদের ভালোবাসা রাস্তায় বিলোই। আমি যে ভুল ধরলাম পুরস্কার কখন পাবো? মুস্তাফিজ, আচ্ছা ওই যে আপনি কি ওই যে আমার 7 তারিখ না 8 তারিখ এটা ভুল ধরছেন? এটা কিছু কিছু ছাত্রী ছেলেপেলে আছে। জিহাদ সরকার ভাই হচ্ছে আজকে আইডিতে অনেক আননোন ছেলেপেলে দেখতেছি, যাদের সাথে মোটামুটি হচ্ছে আমার কোনোদিন কথা হয়নি, দেখলাম অহেতুক কমেন্ট করতেছে। আসলে আমি হচ্ছে খেয়াল করিনি যে আজকে 7 তারিখ বা 8 তারিখ। আমি পরে হচ্ছে ভিডিওতে বললাম যে হচ্ছে আজকে 8 দিন, 3 দিন হয়ে যাচ্ছে। তো এই আমি হিসাব করতেছিলাম যে 2-3 দিন পরে, তো এই জন্য আমি খেয়াল করি নাই যে 7 তারিখ না 8 তারিখ। সাদা মলম দেখছো? কিসের মলম? গেট লাগাও, শব্দ আসতে করো। জানি না তো কিসের। পায়ে পায়ের কিসের? পায়ে দেয় না মলম। আমি জানি না।
কি করো? এই তো ভাইয়া বসে আছি, আপনি কি করতেছেন? সাদা সেমু। আপনার বাসা শান্তা কোন এলাকায়? আমার হচ্ছে বগুড়া রোডে বাসা। হৃদয় হোসেন ভাই লিখছেন কি খবর? এই তো ভালো আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? হৃদয় হোসেন ভাই লিখছে কেমন আছেন? হাই হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি বাবা, তাহলে তো পাশাপাশি তাই। এমডি জব্বার জব্বার লিখেছেন হাই হাই। রায়হান রায়হান না রিয়ান, কোথায় গেল? রাহিন রাহিন লিখেছে ফুটন্ত গোলাপ কেমন আছো? আচ্ছা ভালো আছি, আপনি কেমন আছেন? আমার নাম মৌরি, আমাকে মৌরি বলে ডাকবেন, এগুলো শুনতে ভালো লাগে না। রায়হান ভাই লিখছে বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে অনেক হ্যাপি হ্যাপি মনে হচ্ছে, আজকে ঈদ লাগছে মনে হচ্ছে। বুঝি নাই ভাইয়া, কার হ্যাপি লাগতেছে, আমার না আপনার? আমি বুঝি নাই আপনার কথা। আমার হ্যাপি লাগার কোনো কারণ নেই, আমার হচ্ছে সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, কি বল, সারাদিন শুয়ে বসে মানে মুসলিম হচ্ছিল। আমার বাড়ি নওগাঁ তাজের মোড়, জিহাদ সরকার। আচ্ছা তাই, তাহলে তো কাছেই। আফরিন কেমন আছেন? আমি আজ ভালো না। কেন ভাইয়া, কি হয়েছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো ভালোই আছি। মোহাম্মদ মনিরুল, আচ্ছা মনিরুল না, মনির ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা, কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন জানাবেন। আপু তোমারে সত্যি খুব খুশি লাগতেছে, তাই? আমার খুশি লাগতেছে কি জানি কিন্তু খুশির তো কোনো কারণ নেই, তবে হচ্ছে হাসি খুশি, আমি এমনিতেই সবসময় হাসি খুশি, কিন্তু সকাল সকাল থেকে, হ্যাঁ সকাল থেকে মোটামুটি খারাপ লাগতেছিল একটু, তো ভাবলাম যে মন খারাপ করে থাকলে আমার আরো বেশি খারাপ লাগবে, এই জন্য। এখন জানি না আপনাদের কি মনে হচ্ছে, তাই বলতে পারি না। এমডি শাহিন খান ভাইয়া লিখছে হ্যালো আপু কেমন আছো, আমি দুবাই থেকে দেখতেছি। হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে। দেশে কোন জেলাতে বাসা জানাবেন। এসে সিফাত আলী ভাই লিখছে রাজশাহী, রাজশাহী কোথায় তোমার? আমার রাজশাহী বাসা না, আমার রাজশাহী হচ্ছে বিভাগ, তবে হচ্ছে রাজশাহী বাসা না, আমার বাসা হচ্ছে সান্তাহারে। আমার বাসাও সান্তাহারে। আচ্ছা সান্তাহার কোন জায়গাতে? মোহাম্মদ মনির ভাই লিখছে আমি তো রাঙামাটি থেকে বলতেছি, আপনি? আমি হচ্ছে বগুড়া জেলা থেকে বলতেছি। ধন্যবাদ ভাইয়া রাঙামাটি থেকে জয়েন হওয়ার জন্য, অনেক দূরে ডিস্টেন্স। আচ্ছা জিহাদ সরকার ভাই লিখছে জি ভাইয়া। নবী ইসলাম ভাই লিখছে আপনি অনেক অনেক, আপনি অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর। আচ্ছা দুইবার লিখেছে, অনেক সুন্দর কিনা জানি না, তবে হচ্ছে সবকিছু মিলাই আচার ব্যবহার মার্জিত ভাবে চলাফেরা করার চেষ্টা করি, এই আর কি। আজকে আমার অনেক হ্যাপি লাগছে, আমার মনে হচ্ছে আমার কি ঈদ না, কোথায় গেল? ও আচ্ছা ঈদ, আচ্ছা তাই, তাহলে তো ভালোই, কংগ্রাচুলেশন। রিজন ব্যক্তিগত নাকি, এই জন্য আর মানে জানতে চাইলাম না আর কি। আরোহী মিম তো আমাকে ভালো থাকতে দিল না কেউ, বেচারি। কি করছে আরোহী মিম? আরে কি কথাবার্তা বলেন আপনি। আর যাই হোক, লাইভে হচ্ছে একজনকে নিয়ে এভাবে কথা বলাও ঠিক না, হাসাহাসি করাও ঠিক না, পরে বেচারি মানে আমার ভিডিও দেখলে আবার ভাববে যে আপু মজা নিতেছে। আপু একদিন আমার বাসা থেকে ঘুরে যান, আপনি বিয়ে করিয়েন, বিয়ের দাওয়াত দিয়েন, আমি আর আমার জামাই যাবো নি, সমস্যা নেই। নবী ইসলাম ভাই লিখছে আপু কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানবেন। তো আপু আমাদের রাঙামাটি আসেন, ইনশাল্লাহ কোনো একদিন যাব। রাঙামাটি তো ঘোরার মানে পর্যটন এলাকা আর কি, যাবো ইনশাল্লাহ কোনোদিন আল্লাহ রাখলে। এমনি সোহাগ ভাই বলছে আমি মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি মুরাদ ভাই লিখছে তুমি কেমন আছো? আজকে হাসি খুশি তো, হাসি খুশি মন তোমার, বাসার সবাই কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে আচ্ছা, প্রথমে আপনাকে আন্তরিক ধন্যবাদ মালয়েশিয়া থেকে জয়েন হওয়ার জন্য। আর বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমিও আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। আচ্ছা
আপু কেমন আছেন, এই নম্বরে ফোন দিবেন, আপনার সাথে কথা বলতে চাই। ভাই তোর মতো হাজার জন আছে এরকম কথা বলতে চাই, তো আমার কি খাই কাজ নাই? তোর মতো আজেরে বসে থাকি? ফালতু কথা। এত কথা বলা শখ আপনার? বউ বউ না থাকলে বোন মায়ের নাম্বারটা দিয়ে যান, তাহলে আমার জামাই আপনার বোনের সাথে না হলে মায়ের সাথে কথা বলবেন, বুঝছেন না? তাহলে তো হচ্ছে আমি আপনার সাথে কথা বলতে পারি আর কি, তাছাড়া তো সম্ভব হচ্ছে না, বুঝছেন না? আপনার হচ্ছে বোনের নাম্বারটা এখানে একটু দিয়ে যান, বুঝছেন? এমডি লুৎফর রহমান ভাই লিখেছেন ওর আহ, ওর কথা আজ বলতাম আর বলা হলো কি, আর বলা হলো না, এখন বলছি। আচ্ছা, কি হয়েছে সে ওর সাথে? আপনি বেচারিকে অহেতুক অহেতুক হচ্ছে দোষ দিচ্ছেন। আপু লাইভ করে কি টাকা পান নাকি? লাইভ করে বা ভিডিও করে টাকা পাওয়া যায় না, তবে কন্টেন্ট মেক করে বা ভিডিও মেক করলে হচ্ছে ফেসবুক ডলার দেয়, টাকা তো দেয় না। এখন ডলার আসলে আসতেও পারে, সেটা তো সিক্রেট, তাই না? আর আসি কিনা এটা একটু যাচাই বাছাই করবেন, তাহলে তো হয়ে যায়। জিহাদ হাসান ভাই লিখছে মেয়েটা অনেক সুন্দর আছে, ধন্যবাদ ভাইয়া। সেই আমি কি লিখেছে, শান্তার কলেজের পাশে আমার বাসা, মানে হচ্ছে আপনার কি বলে সাহেবপাড়াতে। তো কি হয়েছে? হ্যাঁ বলেন তো কি হয়েছে, আপনার ওইদিকে বাসা? ঠিক আপু। হুম। জাহিদ হাসান ভাই লিখছে তার কথার মাঝে কি যেন একগুচ্ছ প্রশান্তি, তাই নাকি? আমার তো কথা বললে অনেক মানুষের সাথে ঝগড়া হয়ে যায়, আপনি আবার প্রশান্তি খুঁজে পাচ্ছেন? ভালো। এটা কল দিছেন। আমার আশেপাশে বাড়ির মনে হয় অনুষ্ঠান আর কি বলবো, এমনিতে প্রোগ্রাম আবার অনুষ্ঠান, বিয়ে বাড়ি মানে শেষ হচ্ছে না, প্রতিদিন খালি শুনি কোথাও না কোথাও অনুষ্ঠান হচ্ছে। ভাই এত বিয়ে কোথায় কার হয়, দাওয়াত পাই না কেন? আফরিন আব্বু অসুস্থ, দোয়া করবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ আপনার আব্বু সুস্থ হয়ে যাক। বাবা মা এগুলো সেন্সিটিভ একটা জায়গা ভাই, এগুলো খারাপ হইলে মানে অসুস্থ হইলে যে কিরকম লাগে। আমার মা মাঝখানে হচ্ছে একটু হার্টের সমস্যা হয়েছিল, মানে আমি কথা বলতে পারি না, ঠিক আছে, কি বলবো আমি ভাষা খুঁজে পাই না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখন বর্তমানে সুস্থ রাখছে, এটাই আর কি। টেক কেয়ার করেন ভাইয়া, আর হচ্ছে ডাক্তার দেখান। তাইজুল আহমেদ ভাইয়া লিখেছে তোমার বাসা কোথায়? আমার বাসা সান্তাহারে। আপু সান্তাহার সরকারি কলেজে পড়েছি, এখন আমি সিঙ্গাপুরে আছি। আচ্ছা তাই, আমরা সান্তাহার সরকারি কলেজে পড়েছি ইন্টারে। আর আমার হচ্ছে মেন সান্তাহারে বাসা ভাইয়া, হচ্ছে আমার বগুড়া রোডে এইদিকে। আর ধন্যবাদ সিঙ্গাপুর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। প্রান্ত ইসলাম, আজকে আমি বাইক রেস দিয়েছি, ফার্স্ট হয়েছে। বাইক বাইক বানান ভুল, বাইকের স্পিড বানানো ভুল, 130 ছিল। আমি মনে হয় এই কথা গত আগের একবার লাইভে মনে হয় শুনেছি যে হচ্ছে আপনার বাইকের স্পিড 130 ছিল, এরকম সামথিং বলেছেন আর কি। তবে এত জোরে বাইক চালানো ঠিক না, আপনি চালাইছেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, তবে হচ্ছে সেফটি নিবেন, তাছাড়া সমস্যা হইতে পারে, বুঝছেন? এমনি তানভীর ভাই লিখেছে ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। জিহাদ সরকার লিখেছে নারী তুমি নিজেও জানো না তোমার মায়া কত ভয়ঙ্কর। আছে তাই। এমনি মুরাদ ভাই লিখেছে বাসার সবাই ভালো আছে, শুধু মা অসুস্থ, দোয়া করবেন। ইনশাল্লাহ ভাইয়া। কি বলবো, একটু আগে বললাম, মা মা অনেক আবেগের একটা জায়গা ভাইয়া, মায়ের টেক কেয়ার করেন, ডাক্তার দেখায়েন। ইনশাল্লাহ ভাই, আল্লাহ তালা আপনার মাকে সুস্থতা দান করুক। মুহিন মুহিন ভাই লিখেছে হাই হাই, কেমন আছেন ভাইয়া? আজকে একটা জিনিস দেখলাম, আজকে হচ্ছে আইডিটা অনেক অনেক হচ্ছে আননোন পার্সন, দেন হচ্ছে নতুন ভাইয়া আপুরা যুক্ত হয়েছে দেখলাম, ভালোই লাগলো। তবে হচ্ছে কিছু কি বলবো, আজেরা ছেলে পেলে ঢুকে হয়তো কমেন্ট করতেছিল হেন তেন তেন তেন।
বাইক রেস দিয়ে ফার্স্ট হওয়া হওয়া, তাই আজকে আমার ঈদ লাগছে। আচ্ছা তাই, পুরস্কার কি পাইছেন? মনফরিং ভাই লিখেছে, মায়াবী মুখটা এত মায়াময়, শিল্পীর আঁকা ছবি যেমনটি হয়। 100 চুরি ভাঙে, আচ্ছা ভাঙে কথা বললে, ফুল সব ঝরে পড়ে সে পথ চললে, সে হাজার লোকের ভিড়ে অনন্য সুভাষিনী। ভালো। এমডি নাসিম হোসেন ভাই লিখেছে, আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন ভাইয়া। রাতে খাওয়া দাওয়া করেছেন? না, রাতে খাওয়া দাওয়া এখনো করা হয়নি, তবে সন্ধ্যাবেলা নাস্তা করা হয়েছে, রাতে খাওয়া দাওয়া করবো আর কি। এই তো ভিডিও করতেছি, এটা শেষ করে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। আপনি করেছেন কিনা জানেন? কমেন্ট না মাঝে মধ্যে হচ্ছে পুরো উল্টা পাল্টা, কেন হয়েছে আমি বুঝি না নিজেও। এখানে দেখাচ্ছে না, চেক করি। নাসিম হোসেন ভাই লিখেছে, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। আপনারা কমেন্ট করেন, ঠিক আছে, আমি একটু এগুলো চেক করি। আমার কোনো ভয় নাই, আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, এটা ঠিক, বাট হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে না, কিছু হবে না, এই কথাগুলো বলা ঠিক না, ঠিক আছে? কারণ আমি একটা গল্প তালি শোনাই। আর এখানে একটা লোক আছে, ঠিক আছে, খালি হচ্ছে অযথা মানে গাছের ডালপালা কাটে। এক শুক্রবারে, সেগুলো আমরা জন্মের পর থেকে দেখি এই গাছগুলো অনেক পুরাতন, ঠিক আছে, কেউ কখনো ডালপালা কাটে নাই। ও শুক্রবারের দিন নামাজ না পড়া হচ্ছে গাছের ডাল কাটতেছে, তা আমরা বলতেছে, ভাই এগুলো গাছের ডাল কাটেন না, আর আজকে শুক্রবার এরকম করেন না। আর কাটতে কাটতে তার ছিঁড়ে ফেলছে আমাদের পাশের বাড়ির। ওরা এখন শুক্রবারের দিন নামাজ কালাম পড়বে, অবশ্যই বাসায় কাজ থাকে, তো হচ্ছে একটু যে গন্ডগোলি বসছে যে হচ্ছে আপনি নিজে গাছ কাটবেন হচ্ছে আমাদের তার নষ্ট করছেন, এই শুক্রবার হচ্ছে আমরা মিস্ত্রি পাবো কোথায়, আপনি তার জোড়া লাগিয়ে দেন। ওই এখন কি করতে গেছে, মেন লাইনে তার জোড়া দিতে গেছে। আচ্ছা, এখন আমরা ওই হচ্ছে আন্টিও নিষেধ করছে যে হচ্ছে ভাই আপনি নিজে নিজে জোড়া দিতে যায় না, যতই ঝগড়া করি না কেন। ও বলছে যে কি হয়েছে, আজকে মরলেও মরবো, কালকে মরলেও মরবো, আমার কিছু হবে না বলে মেন লাইনে তার জোড়া দিচ্ছে, ঠিক আছে, ওই একটা টুল দিয়ে না কিসের উপর উঠছে, পরে এরকম প্যাঁচ দিতে যায়। হাই রে ভাই, কি বলবো, আরো বলছিলাম যে মারাই যাবে। কারেন্টে আর্থিং করে ওখানে পইরা মুখ দিয়ে ফ্যাপড়া উঠা, মানে মারা যাওয়ার মতো অবস্থা। পরে হচ্ছে এক চাচু ছিল, আর আমার আম্মু বাস দিয়ে ওই তারটা উঠাইছে, আর চাচু হচ্ছে মিটারের বক্সটা টান দিছে, না হইলে মানে উনি মারাই যেত। এখানে পুড়া গেছে, চোখের এটা পুড়া গেছে, আল্লাহ ওনার হচ্ছে হায়াত রাখছে, এর জন্য বাইসে আছে। তো এরকম কথা বলতে হয় না। আবার হচ্ছে আমাদের এক ক্লাসমেট বলে, অ্যাক্সিডেন্ট করি না, কিছু হয় না, আমি বাইক সাবধানে চালে বলছে, বলার পর মনে হয় সন্ধ্যাবেলা কুকুরের সাথে যে অ্যাক্সিডেন্ট করছে। তো এগুলো বলতে হয় না যে হচ্ছে কিছু হবে না, হ্যান ত্যান। সাবধানতা মেনটেন করা সবসময় উচিত আমাদের। আপনার বাসা কোথায় লিখেছে মোহাইন ভাইয়া। আচ্ছা, আমার বাসা হচ্ছে আমার বাসা ইয়েতে, শান্তাহারি। মাঝে মধ্যে নিজেও ভুলে যাই। আপনি ওর সাথে পেঁচাতে সবাই মেসেজ দিতেছে, মেসেজের রিপ্লাই দিন, তাদের মন ভালো হবে, কথা শুনতে ভালো লাগবে, বুঝছেন ভাই। হচ্ছে কথা বলতে বলতে অন্য টপিকে চলে গেছিলাম, এর জন্য। ওনার সাথে শুধু ব্যক্তিগত না, আমি তো এখানে সবার কমেন্টে রিপ্লাই করি, তাই না? কথা বলতে বলতে জাস্ট একটা টপিক বুঝাইলাম যে এরকম বলতে হয় না। মৌরি হঠাৎ দুপুরে অসুস্থ, বিকেলে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করলাম। লুৎফর রহমান, আচ্ছা ভাই ঠিক আছে, ইনশাল্লাহ দেখেন আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। আপু তোমার নাম কি? নুনবী ইসলাম ভাইয়া। হচ্ছে আমার নাম মৌরি আফরিন, ঠিক আছে, মৌরি আফরিন মৌ। শর্ট নাম বাসায় অনেকে মৌ বলে ডাকে, তবে বাহিরে ম্যাক্সিমাম লোকে মৌরি বলে ডাকে। এখন এজ এ উইশ আপনি কি নামে ডাকবেন, মানে মৌরি বা মৌ, একটা বলে হলো। আপু বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সবাই ভালো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ। আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। জিহাদ সরকার ভাইয়া ফুলের রিয়েক্ট দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সবাই কেমন আছে লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কমেন্ট ঘুমাইতে গেছে। আচ্ছা কেমন আসছে?
আচ্ছা কেউ একটু জানেন তো যে হচ্ছে কয় মিনিট হইল? আমি ময়ূরী বলে ডাকবো। ভাইয়া আমার নাম তো ময়ূরী না, এই যে দেখছেন এখনই গুলাই ফেলছেন। আমার নাম মৌরি, ময়ূরী না। আমার এই জন্য খুব মানে বিব্রত লাগে যে অনেকে মৌরির নাম ঠিক মতো তো উচ্চারণ করে না, ময়ূরে বলে, কেউ মরিয়ম বলে, আবার যে কি কি নামে ডাকে আল্লাহ জানে, মানে সব ভুল কনসেপ্ট। মানে কি বলবো, আমার নাম ময়ূরী না, আমার নাম মৌরি। আর সুন্দর নাম হচ্ছে কি আপনারা বানাচ্ছেন, ময়ূরী। আচ্ছা আপনারা একটু আপনাদের কয়জন নিচে আসতেছি একটু জানেন যে হচ্ছে কয় মিনিট হলো? কি হলো আপু, মাইন্ড করলেন? হ্যাঁ, আপনি আপুও বলতেছেন আবার হচ্ছে উল্টাপাল্টা কথাও বলতেছেন, তাই না? আপনার বোনকে তো হচ্ছে রাস্তার সবাই আপু বলে, আর হচ্ছে বলে যে আপু আই লাভ ইউ। ঠিক আছে না? আপনি মনে হয় এটাতে অভ্যস্ত, আপনি মনে হয় অ্যালাউ করেন, এর জন্য হচ্ছে পাবলিক প্লেসে এসে হচ্ছে এই ধরনের কথা বলছেন, তাই না? আপনার আই লাভ ইউ দিয়ে আপনি ধুয়ে পানি খান। আই লাভ ইউ মানে কি ভাই? বলতে দিলে বলতে পারবে না। নাসির হোসেন ভাই লিখেছে 30 আই মিনিট। লাভ ইউ মানে আমি অভদ্র ছিলে, আমাকে সারা একদিন ভাঙিয়ে দিছিল। আচ্ছা দেখছেন, যে পাবলিক প্লেসে এরকম মানে আচরণ করে বা এই ধরনের কথা বলে সে হচ্ছে অভদ্র ছেলে। কোথায় থেকে এটা শোনা যাচ্ছে? লুৎফর রহমান ভাই লিখছে মৌরি মাত্র এমআর করে নিয়ে আসলাম, কাল রিপোর্ট দিবে, তারপর বলা যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখেন ডাক্তার কি বলে, তারপর না কোনো ইয়ে হবে। মোহাইন মুহিন, মুহিন, আচ্ছা মুহিন ভাই লিখেছে ওই ভাই আপনার সাথে প্রেম করবে এই জন্য এরকম করতেছে। শোনেন, ও হেতির মতো ওরকম হাজার জন আছে, আপনাকে যদি আমার মেসেঞ্জার ইনবক্সে ছেড়ে দেওয়া হয় আপনি নিজেকে খুঁজে পাবেন না, ঠিক আছে? সেগুলো ফালতু জিনিস দেখার মতো সময় নেই। ভাগ্নি বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। এমডি আমির ভাই লিখেছে বিগ ফ্যান। কি আমি কি আপনার সাথে দেখা করতে পারবো আপু? না ভাইয়া, এটা কখনোই সম্ভব নয়। আমি ভিডিও মেক করি, মাঝে মধ্যে লাইভে আসি, আপনাদের দেখতে মন চাইলে দেখবেন, না চাইলে ইগনোর করবেন। তাই বলে আপনাদের কারোর সাথে আমার দেখা করতে হবে, ইনবক্সে কথা বলতে হবে, আমি কারোর দায় নিয়ে বসে নাই, ঠিক আছে? নূর নবী ভাইয়া লিখছে আপু মন খারাপ করলে নাকি? কেন মন খারাপ করবো ভাইয়া? কিছু মানুষ থাকে, ঠিক আছে, কিছু মানুষ থাকে হচ্ছে উল্টাপাল্টা কথা বলে, যাদের ফ্যামিলিগত মানে কি বলবো শিক্ষার অভাব আছে, কোথায় কি বলতে হয়, কোথায় কি ব্যবহার করতে হয় এই ম্যানার্সটুকু জানে না, তাদের জন্য হচ্ছে কথাবার্তা বইলা লাভ নেই বা মন খারাপ কইরাও লাভ নেই। আই লাভ ইউ বললাম, এটাতে আপনি মাইন্ড করলেন? আচ্ছা মাইন্ড না করার মতো কথা বলছেন বলেন? আপনাকে বা আপনার ফ্যামিলির কাউকে যে কেউ রাস্তায় এরকম ধরনের কথা বলে বলেন? আপনাকে হচ্ছে এই ধরনের কথা বললে কেমন লাগবে? পুরা কমেন্ট ঘেটে গেছে। মহিন ভাই লিখছে সরি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার এখানে অলরেডি 32 মিনিট দেখাচ্ছে। আচ্ছা আমিও যাচ্ছি, সমস্যা নেই। মেহেদি হাসান নীরব ভাইয়া লিখেছে বাহ। বাহ আবার কি? কাল রাতে মিম আমাকে অনেক কথা বলেছে তাই মনটা খারাপ। শোনেন, মিম যদি আপনার সাথে কথাও বলে থাকে সেটা আপনার ব্যক্তিগত রাখা উচিত, তাই না? এটা তো পাবলিক প্লেস, পাবলিক প্লেসে একটা মেয়ের হচ্ছে সম্মান নিয়ে যেটাই হোক না কেন এটা কথা বলা তো ঠিক না। আপনি যদি তার সাথে কথা বলে থাকেন, আপনার যদি তার সাথে কথা হয়ে থাকে, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা কেন আপনি পাবলিক প্লেসে হচ্ছে বলতেছেন, তাই না? আর এমনও তো হতে পারে যে সে আপনার সাথে কথাই বলেনি, আপনি অহেতুক এখানে নাম বলতেছেন বা হচ্ছে তার নাম খারাপ করতেছেন, বলেন। এই ধরনের
হচ্ছে অভ্যেস বাদ দেন। সেটা আপনার ভালোবাসার মানুষ হোক আর যে কেউ হোক না কেন, যদি কাউকে ভালোবেসে থাকেন তার সম্মানটা ধরে রাখবেন, বুঝছেন? সে থাকুক আর না থাকুক, ভালোবাসা তো ভালোবাসা, ভালোবাসা এত সস্তা না। আপনারা এটা মনে করেন মানে সস্তা একটা বস্তু বানাইছেন। এমডি আবু ভাই লিখছে, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? ভাইয়া জানাবেন। এমডি ফাইসাল মোল্লা ভাইয়া লিখেছে, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ফাইসাল মোল্লা ভাইয়া লিখেছে, আপু হ্যাঁ ভাই বলেন। জুয়েল মাহমুদ ভাইয়া লিখেছে, হাই হাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনার সবাই। আল্লাহ হাফিজ।